আমরা লক্ষ্য করেছি বর্তমান বিএনপি সরকারের কথা এবং কাজের সাথে কোনো সম্পর্ক নাই। এই বিএনপি সরকারের নেতারা নির্বাচনের আগে গণভোট চেয়েছিল, গণভোটে হারের পক্ষে ভোট চেয়েছিল। এরপর যখন 70% মানুষ গণভোটে হারের পক্ষে ভোট দিয়ে হাকে বিজয় করেছে, আমরা দেখলাম ক্ষমতাসীন সরকার জাতীয় সংসদে 2/3 মেজরিটির কারণে তারা আজকে গণভোটকে অবৈধ বলে দাবি করছে। যারা গণভোটের পক্ষে ভোট চেয়েছে আজকে তারা ক্ষমতায় এসে গণভোটকে হারাম অবৈধ বলতেছে। আমরা লক্ষ্য করেছি সরকার বলে দেশে জ্বালানির সংকট নাই, বিদ্যুতের সংকট নাই, সারের সংকট নাই। আমরা দেখি পেট্রোল পাম্পে শত শত গাড়ির লাইন এবং কয়েক কিলোমিটার ব্যাপী গাড়ির লাইন দাঁড়িয়ে আছে। আমরা দেখি ঢাকার শহর ছাড়া গ্রাম অঞ্চলে বিদ্যুৎ প্রায় থাকেই না বললে চলে। আজকে সারের সংকট, আজকে সকল দিকে সংকট, আইন শৃঙ্খলার অবনতি, কিন্তু সরকার এগুলো ভ্রুক্ষেপ না করে সরকার তার কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড নিয়ে ব্যস্ত। আমরা লক্ষ্য করেছি এই 1.5 মাসের মধ্যে সরকার তাদের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড দেওয়ার জন্য ব্যাংক থেকে 41,000 কোটি টাকা ঋণ নিয়েছে। প্রিয় ভাইরা আমার, সরকার যদি এভাবে চলতে থাকে এই দেশ আগামী 6 মাসের মধ্যে দেউলিয়া হয়ে যাবে, দেউলিয়া হয়ে যাবে। পরিষ্কার কথা, 70% মানুষের দেওয়া গণভোটকে যদি আপনারা অস্বীকার করেন, আমরা রাজপথে জাতীয়